This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের বড় শত্রু কি অন্তর্দ্বন্দ্ব? কসবা, নারকেলডাঙ্গা থেকে পাটুলি, পরের পর ঘটনাক্রম প্রশ্নটা কিন্তু জোরালো করছে। এবার অস্বস্তির নাম কলুটলা। গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ শাসক শিবিরের রক্তারক্তি, নেপথ্যে কি সেই অবৈধ নির্মাণ? इरफान अली ताज है, जिसको सीपीएम में भगाकर हम लोग ने टीएमसी को इस वार्ड में लाया है। मर सकता था अगर कल बो बाजार पुलिस की टीम सही वक्त में नहीं पहुंचती तो इन लोग का पूरा प्लानिंग ही था मुझे मार देना। মাথা ফেটেছে, ঝরেছে রক্ত, শাসক কোন দলে ফের খাস কলকাতায় রক্তারক্তি। এবার মধ্য কলকাতার কলুটলা স্ট্রিট। আক্রান্ত তৃণমূলের এই হকার ইউনিয়নের নেতা। চপারের কোপ, রড দিয়ে বেধড়ক মার। অভিযুক্ত 43 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তার অনুগামীরা। একটি ভিডিও থেকেই সংঘর্ষের সূত্রপাত। বেআইনি নির্মাণ, মাদক কারবারের প্রতিবাদ করে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছিলেন আক্রান্ত শারিক আমান। অভিযোগ, হুমকি ফোনের পর কাউন্সিলরের অনুগামীরা এই ভিডিও ডিলিট করতে চাপ দেন। তা না করায় কাউন্সিলরের স্বামী ও ঘনিষ্ঠদের রোষের মুখে পড়েন। एक वो इरफान अली ताज का देखिए, वो सामने तीन फ्लोर का सैंक्शन है, सिर्फ 3 फ्लोर का, लेकिन वो 6 तल्ला और ऊपर देखिए वो 7वां तल्ला उठ रहा है। कितना बड़ा चोर हो गया है कि रेसिडेंट सैंक्शन करा रहा है रेसिडेंशियल और बना रहा है वो कमर्शियल मार्केट। যেটা বলছেন যে তিনি থেমে থাকবেন না, এই অবৈধ নির্মাণ নিয়ে তিনি মেয়রের কাছে যাবেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হবেন তিনি। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেই কি রোষে? অভিযোগ উড়িয়ে আক্রান্তের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ এনেছেন কাউন্সিলরের স্বামী। পাশে পেয়েছেন এলাকার বিধায়ককেও। আচ্ছা, সব বাহুবলী যেটা বলে না, ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেকসগুলো আছে, সাপ যা হয় ইলিগাল, ওর ব্যবসা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তৃণমূলের ওয়ার্কাররা সবসময় তো আমরা ধরেই কন্ট্রোল করে, পুলিশ ল অ্যান্ড অর্ডার বলবে এটা দ্বারা আমি জানি না কতগুলো আমরা করতে পারবো, আমরা চেষ্টা করবো। দেখুন, উই আর দেয়ার টু হোল্ড দ্য ল, কিন্তু মানুষের সেন্টিমেন্ট আছে না। কলুটলায় শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে রেশ হাসপাতালেও। কলকাতা মেডিকেলের জরুরি বিভাগে অস্ত্র হাতে তাণ্ডব। ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। হসপিটালে দরজা ভাঙা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এতে কি অরাজকতা চলছে রাজ্যে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী বসে আছেন, তার কাছের একজন মহিলা মন্ত্রী বসে আছেন, তারা করছেনটা কি? তারাও কি তোলাবাজিতে ব্যস্ত? মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে ভাবার জন্য কি কেউ আছে না কেউ নেই? এটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি। ওদের সঙ্গে এইভাবে ট্রিট করা উচিত। একদিনে দেখা যাবে এই পার্টির রেজিস্ট্রেশনটাই রদ করে দেবে ইলেকশন কমিশন। এই ধরনের কোনো হামলার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। কোনো অবস্থায় এই ধরনের অপসংস্কৃতি বরদাস্ত করবে না। অত্যন্ত খারাপ কাজ করেছে এরা, পুলিশ দেখছে। যে কাটায় বারবার কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্ধ হতে হয়েছে তৃণমূলকে। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে শচীন সিং বনাম পাপ্পু খান গোষ্ঠীর দ্বন্দ্বে জেরবার হয়েছে শাসক। বিধায়ক গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে পাটুলিতে রক্তাক্ত হতে হয়েছে কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে। বউবাজারে বিশ্বরূপ দেহে বনাম বিধায়ক গোষ্ঠীর সম্মুখ সমর। সেই তালিকায় এবার কলুটোলা। অস্বস্তি আরও বাড়ল শাসক দলে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সোমা ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে আমে দুধে মিশে গেল, সন্ধি হয়ে গেল তৃণমূলের দুই বন্দ্যোপাধ্যায়ের, একজন রাজীব, অন্যজন কল্যাণ। সেদিনের গদ্দারকে আজ ভাই বলে বুকে টেনে নিলেন দাদা। রবিবারের সকালে কল্যাণের দুয়ারে পৌঁছে যান রাজীব। ভাই ক্ষমা চাইতেই মান ভাঙালো দাদার, ভেঙেও গেল মান। সব দেখে সমালোচকরা বলছেন ভোট বড় বালাই। রাজনীতিতে চিরশত্রু বলে কিছুই হয় না। তিক্ততা কাটিয়ে রাজীব কল্যাণের কাছাকাছি হতেই সেটা ফের স্পষ্ট হলো। রবিবার 7 সকালে প্রবীর ঘোষালকে নিয়ে হঠাৎই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখা মাত্রই রাজীবকে কাছে টেনে নেন কল্যাণ। দাদার মান ভাঙাতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বললেন রাজীব, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি।
রাগের আবার কি না মানভঞ্জন দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। বিজেপিতে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন ডোমজুরের প্রাক্তন বিধায়ক, দাবি শ্রীরামপুরের সাংসদের। দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরনো লোক তো, এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি, এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। 21-এর নির্বাচনের আগে জোড়াফুল ছেড়ে চার্টার বিমানে চেপে দিল্লি গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি হেরে যান, আর ভোট মিটতেই ফের তৃণমূলে ঝুঁকেন। সেটা হজম করতে পারেননি কল্যাণ, রাজীবকে ঘুরিয়ে গদ্দার বলতেও ছাড়েননি। রাজীব ব্যানার্জির ভ্যালু ইজ জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওকে নিলে কি উপকারিতা হবে না উপকারিতা হবে, কুণাল যদি ডিসাইড করবে, বা উপরের লেভেলের যখন যারা ডিসাইড করবে। দিদি তো কালকে একটা কথা বলেছেন পরিষ্কার করে যে গদ্দারদের নেওয়া হবে না। এখন সেই প্যারামিটারটা কি, সেই প্যারামিটারটা তো নিঃসন্দেহে মমতা দি এবং অন্যান্য নেতারা ঠিক করবেন। রাজীব তৃণমূলে ফেরার পরেও বরফ গলেনি। রাজীবের বিরুদ্ধে ডোমজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ পোস্টারিং হয়। তখনও রাজীবকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছিলেন কল্যাণ। জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো আমি জানি না। তৃণমূলে যোগ দিলেও দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিলেন রাজীব। তাকে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয় দল। তারপর 24-এর লোকসভা ভোট গেছে, কিন্তু তখনও কল্যাণ রাজীব দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে বা এক অনুষ্ঠানে দেখা যায়নি। 26-এর ভোটই কি শেষ পর্যন্ত অনুঘটকের কাজ করল? 2026-এর নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি, অতএব সবাই মিলে কাজ করতে হবে। 2021-এ ডোমজুড়ে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন কল্যাণ ঘোষ। তাকে সরিয়ে আবার কি নিজের কেন্দ্রে ফিরতে চাইছেন রাজীব? কল্যাণের সঙ্গে দৌত্য কি তারই একটা চাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।